শুভ দুপুরবেলা আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রপাড়ের থেকে আরতি আর ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই দেখো আজকে শনিবার, তো আমার খুব শরীর খারাপ বন্ধুরা। আমার এই দেখো বিদির কাজটা আনলে আমার সত্যিই শরীরটা বেশি খারাপ হয়। কি জানি আমার যে কপালে কি হয়েছে, এদিকে ঠিক মতন কাজকর্ম হচ্ছে না। তো আজকে তোমাদের দাদাভাই কাজে গেছে, কাজটা হয়েছে। ঠাকুর ঠাকুর করে কাজটা হলেই ভালো হয় গো। এই দেখো কত বেলা হয়ে গেছে, আমার মেয়ে স্কুল থেকে আসার পরে আমি রান্না বসালাম। তো কাজ মাছ সকাল থেকে টুকটুক করে করেছি, ঘরদোর মুছেছি, কি করে ঠোরে তো শুয়েছিলাম। আর তোমাদের দাদা ভাইকে ভাত করে দিয়ে হয়েছে সকালে, আর আলু ভেজে দিয়েছি, আর কিছু দিতে পারিনি। তো মেয়েও ওইটা দিয়ে খেয়ে গেছে। আমার ভীষণ গলা ব্যথা করছিল, তো কালকে রাতে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা তুলতে গিয়েছিলাম না, শরীরটা ভালো লাগছিল না। তো আজকে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা তুললাম, যে 2-3 জনকে দিলাম, দিয়ে ওষুধ টষুধ নিয়ে আসলাম। আর এই দেখো আমার আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে, আর পোকা বেগুনটা বেরিয়ে গেছে। তো পোকা বেরিয়ে গেলে আর কিছু করার নেই। তো বেগুনটা একটু ছিল, তো বেগুনটা আমি ভেজে নিয়েছি, আর একটা আলু ভাজলাম, আর ফুলকপিটা রসা করব। তো আজকে ভেবেছিলাম ডাল করব ফুলকপিতে, তো আর ভালো লাগছে না বলে আর করলাম না। আর ওদিকে ঝোলটা হচ্ছে, আমি এদিকে গাবলা বাটিগুলো ধুয়ে নিই। আর বন্ধুরা, ভিডিওর মধ্যে যদি কথাটা একটু হয়, তোমরা করে দিও, কেন আমার খুব ঠান্ডা, বুকে খুব ঠান্ডা ছেলের সাথে চাপ দিয়েছে, কথা বলতে আমার কষ্ট হচ্ছে। আর এই যে আমার ধোয়া হয়ে গেল, আর জ্বরও এসছে জানো। তো আমার কপির রসাটা হয়ে গেছে, আর 2 উনুনে বসিয়েছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমার মেয়ে পরীক্ষা দিয়ে আসার পরে বসিয়েছি, কিন্তু 2:14-র মধ্যে আমার রান্না হয়ে গেছে। তো ভাত নিয়ে খেতে পারলাম না, এক মুঠো ভাত নিয়ে তাও ঠিক মতন খেতে পারলাম না। তো ওষুধটা খাবো বলে তাই 2টো নিয়েছিলাম। মুখে স্বাদ লাগছে না, জ্বর এসছে তো, আর গলাটা খুব ব্যথা করছে। আর এদিকে তোমাদের দাদা ভাই যদি বাড়িতে থাকে না, তবু যাই হোক আমার শরীর খারাপের সময় না ঠেকা পিঠা, সত্যি কথা বলতে না, একটু করে দেয় গো, মন ভালো থাকলে। আর এই দেখো আসবে, যে রাত কাজে গেছে, কত দেরি হবে আসতে, আসে সন্ধেবেলা, যেন তো মায়া লাগে। তাহলে সেই মানুষের দিয়ে আমি কী করে করাই বলো? নাইলে আমার যে শরীর খারাপ লাগছে না, আমি বাসন ধুতে পারছি না, তবুও আমি করছি। আর আমাদের মেয়ে ছেলেদের শরীর খারাপ যতই হোক, আমাদের সংসারে কাজ করতেই হবে। আর আমার মা একবেলা এসে থাকতে পারে না, যে এসে থাকবে কয়দিন, আমার এখানে কাজকর্ম করে দেবে একটু হাতে হাতে। আর মেয়েও পারে না যে মেয়েকে নিয়ে আসবো। তো মেয়েকে দেখি, মেয়েকে মঙ্গলবারে নিয়ে আসতে হবে, কেন আর বুধবার আঁকা আছে। আর আমাদের এখানে বুধবার থেকে পাঠ, আর বৃহস্পতিবার থেকে কীর্তন শুরু হবে। তো 9-10 দিনকার অনুষ্ঠান, তো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ধোয়া পালকা হয়ে গেছে বাসন কুসন, তো গ্যাসটা আমি মুছে নেব। তো আজকে তো নিরামিষ, অতটা অসুবিধা হবে না। তো আমি যাওয়ার সময় নেতা দিয়ে হালকা করে একটু মুছে নিয়ে গেছিলাম। আর এইটা আমি আর করতে পারছি না জানো তো, এই যে মুছা কুচাটা মনে হচ্ছে কখন গিয়ে আমি খাটের মধ্যে গিয়ে একটু শোবো, আমার শরীরটা এতটাই খারাপ লাগছে। তবুও ভাবলাম যে ভিডিওটা রোজ না দিতে পারলে, এদিকে ধরো এতদিন হয়ে যাচ্ছে, আমার তো কোনো কিছু না দিতে পারলে পরের দিন আর ভিউজটা আরও অতটা আসে না। আর আমার বন্ধুরা আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করছো, তো আমাকে সাপোর্ট করো, তোমরা আমার পাশে থেকো। আর এই দেখো, তো বলছিলাম গাছ কাটার কথা, তো এই নারকেল গাছটা, এই শিউলি ফুল গাছটা, আর এই যে কাঁঠাল গাছটা, এইগুলো কাটার দরকার। তো যদি ভালো খবর হয় তো তোমরা দেখতেই পারবে। আর এই যে ধোত্রা ফুল গাছের বীজগুলো দেখেছো, বড় বড় হয়ে গেছে। আর 2 দিন ধরে পুজো দিতে পারি না, আজকেও পুজো দেওয়া হয়নি, কালকেও পুজো দেওয়া হয়নি ঘরে জানো। মেয়েকে বলেছিলাম যে মা পুজোটা দিয়ে দিও, ওরও পরীক্ষাও দিতে পারলো না। আর এই দেখো তোমাদের দাদা ভাই চলে এসছে, তো আজকে একটু তাড়াতাড়ি এসছে অন্য দিনের থেকে।
অন্য দিনটা একদম সন্ধে ঘোর হলে আসে। আর চাটা আমি কষ্ট করে বানিয়ে দিলাম, কারণ এসে একটু চা বানিয়ে দিলে তাহলে চাটা খেতে পারে। তো চাটা খেয়েই আজকে সন্ধে দেবে, আজকে তাড়াতাড়ি করে এসছে। আর এই দেখো আমি একদম নিঃশ্বাস নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। দিয়ে এই যে ওষুধগুলো আবার এনে দিল, এটা গলা ব্যথার জন্য, আর ওটা সেলেসা বসে গেছে, মানে সেলেসার খুব কষ্ট হচ্ছে, এইটার জন্য এটা এনে দিল। তো 3টে দিয়েছে, 3 দিন খেতে বলেছে। আর এই যে ভাত দুটো আর আমি আর বেড়ে দিতে পারলাম না, তো তোমাদের দাদা ভাইকে বললাম ভাত দুটো একটু বেড়ে নাও। সত্যি আমার তোমাদের দাদা ভাই মানে আমার স্বামীর কথা বলছি, রাগ হলে না হট মেজাজি রাগ, মানে খুব রাগ, মাথা মানে ইয়ে। আবার যখন ভালো বলতে কি মনটা খুব ভালো গো, কিন্তু কাজ না পেলে কি করবে বলো, কাজ বসে তো থাকতে চায় না, কাজ না পেলে তো কিছু করার নেই। কি বলতো, অন্য একটা যে ব্যবসা বা ধরো যেই কাজই পায় সেই কাজ সেটা করতে চায় না। নাইলে এবার আমি সেই কথাই বলি যে পিয়ারা টিয়ারায় বিক্রি করো বা যে ঘুগনি নিয়ে যাও, মানে সেই সব কাজ করতে চায় না, লজ্জা পায়। আর এই দেখো খেয়ে দে পিয়ারা আর লেবু নিয়ে আসলাম, তো আমি পয়সা দিলাম। আর আজকে কাজ করেছে, আজকে আর পয়সা দেয়নি, বলেছে কালকে দেবে। তো খেতে পাচ্ছি না, মুখে স্বাদ নেই, তাই এই যে লবণ ঝাল দিয়ে একটু পিয়ারা খেতে পারি নাকি দেখি। আর অতটা আমি খেতে পারবো না, তো তোমাদের দাদা ভাইও খাবে আর একটু মেয়েও খাবে। আর এই যে শুয়েছিলাম, শরীরটা খুব খারাপ লাগছে, এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন ভাত দেবো। তো আগের থেকে এখন একটু অন্যরকম লাগছে, এখন জামা কাপড়গুলো আমি ভাঁজ করব। আর এই যে জামা কাপড়গুলো তুলে আমি ভাঁজ করেছিলাম, তখন তো ভাঁজ করে ধরো আমি এখানে যে থবো সেই ক্ষমতাটাও আমার ছিল না যে ভাঁজ করে ধুয়ে দেবো। তো এই যে এখন ধুচ্ছি। আর ওড়নাটা নিয়ে গেছিলাম তখন, যে টাকা তুলতে গেছিলাম, সব বিছনা গাঁথার যে অবস্থা না, সে আর বলার কথা নেই। আর এত শীত লাগছে। আর দেখে বাসন কুসুন সেই সকালে ধুয়েছি, বাসন কুসুনগুলোও আজকে গুছানো হয়নি, যে বাসন কুসুনগুলো গুছিয়ে ধুয়ে দেবো। আর আমার না একটা সোয়েটার কেনার দরকার, জানো তো, এই যে চাদর গায়ে দিয়ে না কাজ করি তো, সারা একটা সোয়েটার থাকলে না ভালো হয়। তো ছোট মেয়ে ধরো মেয়েদেরও লাগবে, মেয়েদের আগের সোয়েটারগুলো না সব ছোট হয়ে গেছে, তাই নিজের আর কি করে কিনবো। আর এই যে কাজটা আনি, আর আমার শরীর খারাপে পড়ি কাজটা আনি। আর এই দেখো মোচাটা দুটো আলু আছে, তো ঢেকে থুয়ে দিই, গামলাটা ভিজা ছিল আমি একটু মুছে নিলাম। আর এদিকে ছোটো মেয়ের জুতোটা ঘরে পরার জুতো, তো ও জুতোটা পরেছি, কেন ঠান্ডা লেগেছে, আমার গলা ব্যথা, তারপরে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আর এই যে বাসন কুসনগুলো গুছিয়ে ধুয়ে দিলাম, চায়ের বাটি মাটিগুলো। তো তোমাদের দাদা ভাই আর মেয়েকে ভাত দিলাম, তো আমি খেতে পারলাম না, শরীরটা খুব খারাপ, একদম মুড়ি মুখে দিলাম। আর এই দেখো আমি এখন সর্ষের তেল দিচ্ছি, এটা ঠাকুরের ওখান থেকে সে তোমাদের দাদা ভাই এনে দিল, তারপরে দিচ্ছি, কেন ঘরে আমার সর্ষের তেল ছিল না। আর এই যে মেয়ে শুলো আর তোমাদের দাদা ভাই শুয়ে পড়েছে। শুভ রাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, আমাকে সাপোর্ট করো, যাদের যাদের সাবস্ক্রাইব করেনি অবশ্যই করো।